চলো ওই পারে যাবো। চল মোবাইল ধরো। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা ছিল হচ্ছে আমাদের ফিফি আইল্যান্ডে রাতের বেলা। আমরা হচ্ছে হেঁটে হেঁটে পুরো আশপাশটা দেখছিলাম। রাতের সৌন্দর্যটা আরও ডিফারেন্ট সুন্দর, মানে একেবারে হচ্ছে সব জায়গায় লাইট আছে, সব জায়গায় হচ্ছে সুন্দর করে হচ্ছে লাইট দিয়ে একেবারে আলোকিত করে সাজানো। তো এটা যেহেতু আইল্যান্ড, চারপাশে হচ্ছে আপনার পানি এবং ভিতরে হচ্ছে আমরা হাঁটছি, এখানে দোকানপাট সব কিছু আছে। সো আমরা হেঁটে হেঁটে খুঁজছিলাম, কারণ আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। সো আমরা আসলে ডিনার করব, এই জন্যই আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় খাওয়া দাওয়া করা যায়। সো হাঁটতে হাঁটতে একটা ফুড কোর্টের মতো পেয়ে গিয়েছিলাম এক কর্নারে। সো ওই দিকেই আমরা যাচ্ছিলাম। এখানে আমরা অনেক মানুষ দেখছিলাম যে তারা খাওয়া দাওয়া করছে। সো আমাদের একটু কিউরিয়াসিটি লাগলো যে আসলে এত মানুষ এখানে যেহেতু খাওয়া দাওয়া করছে, তাহলে এখানে খাওয়া তো মজাই হবে, এই জন্যই আসলে এত মানুষ খাওয়া দাওয়া করছে। পরে যে দেখলাম যে বাইরের থেকে এই জায়গাটায় একটু দাম কম ছিল, এই জন্যই আসলে অনেক ফরেনাররা এখানে খাওয়া দাওয়া করছিল। সো আমরাও এখানে ঢুকে গিয়েছি এবং আমাদের একটা মুসলিম রেস্টুরেন্টে আমরা ঢুকে ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য বসে গেছি। আমাদের অর্ডার হয়ে গেছে খাবারের, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। সো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম এই প্ল্যাটারটা, আর মাসফিক অর্ডার দিয়েছিল প্যাড থাই। সো খাবার মোটামুটি ছিল, আমার কেন জানি ওদের খাবার এত মজা লাগে না, জানি না কেন। সো এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের আবার হাঁটাহাঁটি শুরু হয়ে গেল। হেঁটে হেঁটে আমরা সব জায়গায় ঘুরছিলাম, কারণ ওখানে আসলে আপনি কোনো কিছুতে যাবেন সেরকম কিছু নেই, আপনার হাঁটতেই হবে। সো এটা ছিল ফায়ার শো। ফিফিতে ফায়ার শোগুলো অনেক জোস হয়। সো আমরা হচ্ছে ওইখানে ফায়ার শো দেখছিলাম। একটা টাইম থাকে, ওই টাইমেই হচ্ছে ফায়ার শো শুরু হয় এবং প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই ফায়ার শোটা চলে। সো এত ভালো লাগছিল, অনেক এনজয় করছিলাম। পরের দিন সকালে আমরা 4 আইল্যান্ডে ঘুরতে যাব, এই জন্য আমরা আগেই হচ্ছে টিকিট করে রেখেছিলাম। সকাল 7টার সময় ছিল আমাদের শিপ। সো আমরা কিছুক্ষণ দেখে আমরা হচ্ছে রুমে চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা হচ্ছে যাচ্ছি 4টা আইল্যান্ড ঘুরবো। সো এক এক করে এক একটা আইল্যান্ড নিয়ে যাবে, ওখানে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা করে থাকবো, এরপর অন্য আইল্যান্ডে যাব।
সো আমাদের ফার্স্ট আইল্যান্ডের নাম ছিল হচ্ছে মানাবে। এটা এত সুন্দর ছিল, মানে চোখে না দেখলে না বোঝা যাবে না এটা সৌন্দর্যটা। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে এত সুন্দর জায়গা আমি দেখতে পেরেছি। সো এইখান থেকে আমরা নেমে আমরা হেঁটে কিছুক্ষণ যেতে হয় আইল্যান্ডের কাছে। সো আমরা ওখানেই হেঁটে যাচ্ছি। অনেকে এখানে এসে গোসলও করে টোরে তারপর যাচ্ছিল ফরেনাররা। আমার যেহেতু পায়ে তখন ব্যথা পেয়েছিলাম, সো হাঁটতে কষ্টও হচ্ছিল এবং একটু সময়ও লাগছিল। সো আস্তে আস্তে করে হচ্ছে আইল্যান্ডের দিকে আমি যাচ্ছি এবং মাশফিক আমার পিছনে ছিল। একটু টাইম লাগছিল, মানে ওখান থেকে আইল্যান্ডে যেতে হচ্ছে হাঁটতে হবে আপনাকে 5 মিনিট, কিন্তু এরপর যে সিনারিও দেখবেন সেটা একেবারেই অর্থের। তাই না? আইল্যান্ডের দিকে যাওয়ার সময় হচ্ছে এত সুন্দর পাহাড়, তার মধ্যে হচ্ছে সবুজ, সেটার ভিতর থেকে একটা রাস্তা হয়ে আমরা যাচ্ছিলাম। মানে এত আই সুদিং লাগছিল যা বলার মতো না, এবং একটা ঠান্ডা ঠান্ডাও ভাইব ছিল। সকাল সকাল আসাতে ফাঁকা পাইছে। আর এই হচ্ছে মানাবে, মানে এত সুন্দর যা বলার মতো না। হচ্ছে আপনার সাদা বালি, সামনে সবুজ বা নীল বলতে পারেন, নীল একেবারে পানি, স্বচ্ছ পানি, মানে নিচে সব কিছুই দেখা যাচ্ছিল, এত স্বচ্ছ ছিল পানি এবং এত ভালো লাগছিল। এবং সকাল সকাল প্রায় আমরা 9টার দিকে মনে হয় ওখানে পৌঁছে গেছিলাম। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর ছিল যা বলার মতো না, এত সুন্দর ছিল। এত ভালো লাগছিল যে আমি আর মাশফি শুধু হাঁটছিলাম, মানে পানির মধ্যে আমাদের হাঁটতেই এত ভালো লাগছিল। গরম ছিল যেহেতু সকাল সকাল ছিল, রোদটা ছিল, কিন্তু একটা পাহাড়ের জন্য একেবারে একটা ছায়া পড়ে গেছে দেখতে পাচ্ছেন। সো ওইখানে হাঁটছিলাম আমরা অনেকক্ষণ, পানিতে পা ভিজে হাঁটছিলাম, অনেক ভালো লাগছিল। চলো ওই পারে যাবো। চল মোবাইল ধরো। মোবাইল ধরবো কেমন? তোমার লাইফ জ্যাকেট এরকম হয়ে গেছে কেন জানি না, আল্লাহ দিয়ে লাইফ জ্যাকেট তো উল্টে গেছে। এরপর আমরা চলে গেছিলাম আরেকটা আইল্যান্ডে। ওইখানে হচ্ছে সবাই নেমে গেছে গোসল করার জন্য। সো আমিও নেমে গেছি, মাশফিকও নেমে গেছি। এইখানের পানিটা না আরও নীল ছিল, দেখতেই পাচ্ছেন। সো এখানে আমাদের শিপ থামিয়ে দিল এবং আমরা হচ্ছে সবাই একেবারে লাইফ জ্যাকেট নিয়ে নেমে গেছি। সো আমার লাইফ জ্যাকেট নিয়ে সাঁতার কাটতে একটু কষ্টই হচ্ছিল। আমি পড়তে যাচ্ছিলাম না, বাট মাশফিক ভয় পাচ্ছিল যে হ্যাঁ পড়ো না না, কারণ ও তো সাঁতার জানে না ওরকম অত ভালোভাবে, কিন্তু আমি তো জানি। বাট লাইফ জ্যাকেট নিয়ে সাঁতার কাটা হচ্ছে একটা প্যারা। সো এরপর আমি একটু কিছুক্ষণ ছিলাম ওখানে, এরপর আমি উঠে গিয়েছি। মাশফিক অনেকক্ষণ ওখানে গোসল টোসল করলো। এরপর আর একটা জায়গায় নিয়ে গেল, সেইখানে হচ্ছে স্নর্কেলিং করতে পারা যায়। তো ওইখানে মাশফিক নেমে গেছে, সে অনেক এক্সাইটেড ছিল, বাট আমি আর নামিনি, যেহেতু একবার ভিজে আবার শুকাইছি, সো নামিনি। এরপর আমাদের একটা মানকি বিচ টাইপের কি জানি নাম ছিল আইল্যান্ড, মানে ওইখানে হচ্ছে বানর দিয়ে ভরা। সো ওখানে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন বানর। আর আমরা আসলে আমি যে গোসল করলাম ওখানে ড্রেস চেঞ্জ করে আমরা আবার ওই ড্রেসই একেবারে শুকাই গেছি, মানে এত রোদ বা বাতাস ছিল। সো দেখেন এখানে এসে হচ্ছে সব বানরদের খাবার দেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে হচ্ছে এখান থেকে তরমুজ দিচ্ছি, আমাদের যে খাবার দেওয়া হয়েছিল ওইটা আমরা হচ্ছে বানরদের দিচ্ছি। এত বানর, এইটার নাম ছিল হচ্ছে মানকি সামথিং আইসল্যান্ড মেবি।
সো এখানে আমরা নামিনি, আমরা জাস্ট বানর দেখলাম, অনেক অনেক বানর ছিল এবং মানুষজন দেখলে বানর ভয় পায় না, বানরেরও কাছাকাছি চলে আসছে। সো ফিফিতে ছিল এটা আমাদের শেষ দিন। এর পরের দিন আমরা হচ্ছে ক্রাবি গিয়েছিলাম। সো ক্রাবিতে গিয়ে কী কী করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো এই ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং থাইল্যান্ডের সব সিরিজগুলো আসছে, ব্লগগুলো আসছে। এরপর হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ব্লগগুলো দেবো, জানি একটু লেট বাট আসবে এক এক করে। সো আল্লাহ হাফেজ।